আমি শোভা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো এখানে একটা মাঝারি মাছ কেটে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে রেখেছি সরিষার তেল, 3টা মাঝারি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি মাঝখান দিয়ে। আর রেখেছি দই, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এই মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে আমি এখন 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি রান্না শুরু করব। রান্নার জন্য কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। ইলিশ মাছ রান্না করার জন্য তোমরা সরিষার তেলটাই ব্যবহার করবে। সরিষার তেলটা ইলিশ মাছের স্বাদটা বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব, একটু বাদামি কালার করে নেব। বেশি বাদামি কালার করা যাবে না, হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা বেশি বাদামি কালার করলে কালারটা দেখতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তরকারির স্বাদটা আসে কষানোর মধ্যে। মশলাটা যত ভালো করে কষাবে তরকারিটা তত খেতে ভালো লাগবে। এই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষালে কাঁচা গন্ধটাও চলে যায়। আর মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না। দেখো আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। সরিষা বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে, কষাতে কষাতে মশলার তেলটা উপরে ভেসে উঠবে। তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো সরিষাটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার ভালো করে একটু একটু করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি যাতে লেগে না যায়। দেখো আমার তরকারি মশলাটার তেলটা ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর আমি ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। দেখো তরকারিটা কষানো হয়ে গেছে, তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ। ইলিশ মাছগুলো পিস পিস করে বসিয়ে দিচ্ছি যাতে এক পিঠটা হয়ে যায়। দেখো ইলিশ মাছগুলো বসিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে। আমি উল্টাই দিচ্ছি যাতে এ পিঠটাও হয়ে যায়। ইলিশ মাছটা এমনিতে নরম মাছ, আস্তে আস্তে উল্টাই দিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো উল্টাই দিলাম যাতে অপর সাইডটা হয়ে যায়। একদম আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আমি আলতো হাতে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2 সাইডই হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য সামান্য পানি। কিছুটা পানি দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে উলট পালট করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখো মাছটা পুরোপুরি উতলাই গেছে। এখন দিয়ে দিচ্ছি 4টা কেটে মাঝখান দিয়ে ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এই জন্য দিলাম, একটা সুঘ্রাণ বের হয় তরকারির মধ্যে, কাঁচামরিচের খেতে স্বাদ লাগে, এই জন্য কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠাই নিলাম। দেখো তরকারিটা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, ঝোলটা ঘন হয়ে আসছে, দেখতে কি সুন্দর লাগছে। ইলিশ মাছটা রান্না হয়ে গেল। তোমরা এভাবে রান্না করে খাবে, দেখবে অনেক মজা লাগবে সরিষা ইলিশ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ঝোলটা কত ঘন হয়ে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।